এই সেই কোরআনে কারিমের গুরুত্ব আর মর্যাদা দুনিয়ার মানুষ যদি বুঝতো যে কোরআনের মূল্য কত, এই কোরআনে কারিমের আয়োজনে ডাকে এই কোরআনে কারিমের পক্ষে আমি থাকলে আমার মর্যাদা কত, আমার দাম কত, আমার গুরুত্ব কত। আমার তো মনে হয় কোরআনে কারিম বাদ দিয়ে পৃথিবীতে দুনিয়ার কোন মানুষের তৈরি করা আইনের পক্ষে কোনো মানুষ থাকতো না। কথা বলেন। এখন এত এত জোরেও বলার দরকার নাই, কালকে বাড়িতে গিয়ে বলি। কি ভাই কথাবার্তা বলবেন না? কোন দেশে আইছে? আমরা যদি এই কোরআনে কারিমের মূল্য জানতাম, এর দাম কত, এর ক্ষমতা কত, এর পাওয়ার কত, কোরআন বাদ দিয়ে কোরআন ছেড়ে দিয়ে আজ আমরা যা করছি তা করতাম? বলে না কেন? কোরআনের দাম নেই। জ্বলন্ত প্রমাণ আল্লামা সাঈদী। সারা বাংলা নয় গোটা বিশ্বের মানচিত্র থেকে আল্লামা সাঈদীর জন্য মানুষ কান্না করে, আল্লামা সাঈদীর জন্য মানুষ বুক ফেটে আমার আল্লাহর কাছে দোয়া করে। আল্লামা সাঈদীর জন্য সব সময় মানুষ চোখের পানি ফেলে, মন থেকে দোয়া করে, শুধু আল্লামা সাঈদীর কোরআন জীবনে থাকার কারণে। এই কথা কন না কেন? আজকে যাদের জীবনে কোরআন আছে আপনি তাকিয়ে দেখেন তো তাদের সম্মান কম না বেশি? আজকে যে মাদ্রাসার ডাকে আজকের এই আয়োজনে আমরা যারা সাড়া দিয়েছে, আমি সহকারে আপনারা সবাই, এই মাদ্রাসার হুজুরের তুলনা অন্য কোন মানুষের মতো হবে? বলে না কেন? হুজুর যখন মাদ্রাসা থেকে বের হয় যত মানুষ দেখে ওনারে সালাম দেয়। বাজারে গেলে পকেট থেকে টাকা বের করে খেতে হয় না, চা পান খাবে একটা নিয়ত করে গিয়েছে, কত চার পানের বাজেট আসে, হুজুর নিজেই বলে ভাই মাপ চাই, দোয়াও চাই। এই সম্মান কি হুজুরের না কোরআনের? কথা বলেন কেন? আজ কাকের মতো কালো চেহারা আমার। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলাদেশের এমন কোন জেলা বাদ নেই মোবাইল বন্ধ করে রাখা লাগে। এত পরিমাণ 2, 2.5, 300, 400 দাওয়াত পাদ্দে আসে শুধুমাত্র কেবলমাত্র এই কোরআনের পক্ষে কিছু কথা বলতে পারি ওই জন্য। এই কোরআন আমাদের জীবনে থাকার কারণে দুনিয়ায় যদি এত সম্মান আর মর্যাদা মানুষ হয়ে মানুষেরা দিতে পারে, ও বাংলার মানুষ ওই কোরআন নিয়ে, ওই কোরআনের পক্ষে থেকে আমরা যদি মারা যেতে পারি, এই কোরআনের মালিক, আমার মালিক, আপনার মালিক, আসমান জমিন তামাম সৃষ্টিকুলের যিনি মালিক, ওই আল্লাহ কি কিয়ামতে মেহমানদারির জন্য জান্নাতে দিতে পারবে না? দুঃখের সাথে বলতে হয় 96% মুসলমানের দেশে সে কোরআনের পক্ষে আমরা নেই। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কিতাবুল্লাহ আর একটা সুন্নাতে রাসূল। তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে। আপনারা জানেন যে আরবি বাক্যের মাঝখানে যদি লাং আসে ওর অর্থ যেন তেন করে হয় না, খুব গুরুত্বের সাথে হয়। নবীজি সুপারলেটিভ ডিগ্রি প্রয়োগ করে বলেছেন লান তাদিল্লু, কখনোই না পথভ্রষ্ট হবা। যদি তোমাদের কাছে কোরআন থাকে, আমি রাসূলের সুন্নাহ মোবারক থাকে, যতক্ষণ যতদিন তোমরা এই কোরআন এবং আমি রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরবে, ততদিন তোমরা পথভ্রষ্ট। আপনি বুকে হাত দিয়ে বলেন, আজ এই কোরআন থেকে দূরে থাকার কারণে, আজ এই কোরআন থেকে দূরে যাওয়ার কারণে, আজ এই কোরআনের আমল ছেড়ে দেওয়ার কারণে আজ আমরা দুনিয়ায় যা করছি, আমরা কি সঠিকভাবে সঠিক রাস্তায় আছি? কথা বলে না কেন? বাংলাদেশে সরকারি জরিপে 48,000 পীরের দরবার আছে। কত হাজার? বলেন বলেন। 48,000 পীরের দরবার আছে। হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে
এমনও এমনও পীরের দরবার এই দেশে আছে, কোরআনে কারিমের কোনো নিয়ম নীতি সেখানে নেই, আরো ওখানে যারা খাওয়ার ধান্দায় বসে আছে তারা সব সময় ওই মিছিলে, ওই স্লোগানে, ওই কমিটিতে আছে। কি করে এদেশ থেকে কোরআনের হক কথা যারা বলে, যারা কোরআনের সমাজ রাষ্ট্র গঠন করতে চায়, তাদের কি করে উৎখাত করা যায় ওই ষড়যন্ত্র করে। দেশে তো নেই। তিরমিজির বর্ণনায় আল্লাহর নবী দিয়েছে, কোরআন বাদ দিয়ে কেউ যদি ভালো হওয়ার জন্য কোথাও যায়, সে যে কোনো দুনিয়ার যে কোনো প্রান্ত হতে পারে, যে কোনো স্থান হতে পারে, নবীজি বলেন কোরআন বাদ দিয়ে কেউ যদি ওই জায়গায় যায়, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে তার জীবনটাকে গোমরাহ করে দেয়। আপনি কি শুনলেন? আজ এই সমস্ত পীরের দরবারে আল্লাহর কোরআন অ্যাকুরেট না থাকার কারণে ওই সমস্ত পীরের দরবারে যারা 180 মাইল বেগে যাচ্ছে, তাদের জীবন অ্যানালাইসিস করে আমরা কি দেখতে পাই, কি ধরতে পাই, তাদের ব্যাপারে কি বলতে পাই, তারা সঠিকভাবে নামাজটা পড়ে না। কথা বলেন না কেন? এদেশে অনেক বাবার মুরিদ আছে, জুমার নামাজ পর্যন্ত পড়ে না। অনেক বাবার মুরিদ এই দেশে আছে, রমজানে রোজা রাখা বাদ দিয়ে বিড়ি টানে। এত নওগাঁয় নেই। বাবার সাথে, গাজার সাথে, লাল পানির সাথে বিড়ি খেতে খেতে ওর পাশ দিয়ে যাওয়া যায় না। কুত্তো মরা সেন্ট গন্ধ বের হয়। এইরকম বাবার মুরিদ তো এই নওগাঁয় নেই। কারা আছেন হাত তোলেন তো। আরো আমার মতো মৌলবীদের দেখলে টিটকারি করে, ওই তোরা শরীয়তের, তোদের এই এত কিছু করার দরকার নেই। এত কষ্ট করে ঠান্ডায় উজু বানিয়ে ফজরের নামাজ পড়ার দরকার নেই। এত কষ্ট করে সময় ব্যয় করে 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হওয়ার দরকার নেই। আমার বাবা বলেছে একটা সেজদা দিলেই হবে। এইরকম বাবা ভক্ত নেই। ওকে 1000 দিন কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে আপনি কথা শোনান, আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের জীবন আদর্শের ব্যাপারে ওকে তথ্য দেন, সজাগ করেন। ও শোনার পরে বলবে, ভাই আমি ওগুলো কিচ্ছু মানি না, আমার বাবা যেটা বলেছে ওটাই। আর এই সমস্ত অন্ধ ভক্ত, কিছু ভণ্ড বাবার মুরিদ হয়ে আজ তারা তাদের জীবনটাকে একেবারে শেষ করে ফেলছে। কথা বলে না কেন? আমার ভাইরা, কোরআন যে জায়গায় থাকবে না ওটা যে কোনো জায়গা হতে পারে। ওই জায়গায় যারাই থাকবে তাদেরকে আল্লাহ পথ ভ্রষ্ট করবে, পথচ্যুত করবে, আর তাদের ওই জায়গাটাতে আল্লাহ তাআলা অশান্তি দ্বারা ভরপুর করে দেবে। আজকে তাকিয়ে দেখেন, কোরআন নেই যে জায়গায় শান্তি আছে? আছে, আছে। ব্যক্তি জীবনে, ব্যক্তি হিসাবে যার জীবনে কোরআন নেই, ব্যক্তি হিসাবে যে মানুষটা কোরআনের পক্ষে আসতে পারে নাই, কোরআনের আমল করতে পারে নাই, ও কি খুব শান্তিতে আছে? এমন রোগ আল্লাহ ধরিয়ে দিয়েছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক মানুষ খেয়ে যায় কিন্তু নিজে খেতে পারে না। কথা বলে না কেন? পরিবারের দিকে তাকান, স্ত্রী, পুত্র, সন্তানাদি, ছেলে মেয়েরা কেউ কাউকে মানতে চায় না। কেউ, মেয়েরা সবাই হয়েছে কটকটি নতুবা কিরণমালা, আর পুরুষেরা সব হয়েছে যোগাইল্লা, তার মানে ডিপ জলের খালাতো ভাই। কথা বলেন না কেন ভাই? কেউ কাউকে মানতে চায় না, দাম দিতে চায় না, সবাই সবার মতো। যে সমস্ত পরিবারে কোরআন নেই, আমি কি খুব বানিয়ে বললাম? অপর সিস্টেম দেখুন, যে পরিবারে কোরআন আছে, যে পরিবারে কোরআনের আমল হয়, সে পরিবারের মানুষগুলো কত শান্তিতে আছে, সে পরিবারের মানুষগুলো কত পরিমাণ দুনিয়ায় সুখ আর শান্তির সাগরে হাবুডুবু খাচ্ছে, আপনি কল্পনা করে শেষ করতে পারবেন না। কথা বলেন কেন? যখন তারা বাড়ির থেকে বের হয়, রোড ঘাট, রাস্তা পথ, বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে যায়, অন্তত 8, 10 জন, 20 জন, 50, 100 ওই অনুষ্ঠানের অর্ধেক মানুষ বলে, কে গো এটা কে? আর একজন ডাক দেব, তুমি চেনো না? ওটা অমুক আব্দুল সাত্তারের ছেলে, ওটা অমুক আব্দুল করিমের মেয়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কিছু হোক না হোক, আব্দুল সাত্তার এবং আব্দুল করিম একটা ছেলে আর একটা মেয়ে, মানুষের মতো মানুষ করেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? যাদের জীবনে কোরআন নেই আর যাদের জীবনে কোরআন আছে, যাদের পরিবারে কোরআন আছে আর যাদের পরিবারে কোরআন নেই, দুই পরিবার কি এক?
যে পরিবারে কোরআন নেই তারা অবাধ্য, অবাধ জীবন যাপন করছে। তারা গাঁজা, বাবা, লাল পানি, বিভিন্ন পরকিয়া, বিভিন্ন খারাপি, অশ্লীলতা, ফাহেসার সাথে 180 মাইল বেগে তারা জড়িত। কথা বলে না কেন? আর যাদের জীবনে কোরআন আছে, যাদের পরিবারে কোরআন আছে, আপনি তাকিয়ে দেখেন এগুলো তো নেই, বরং তাদের দেখে মানুষ আল্লাহর কাছে দোয়া করে। কথা বলেন। মেয়েরা এখন মাহফিলে পুরুষদের তুলনায় দ্বিগুণ। আমি তো মনে করি প্রত্যেকটা পরিবারের মেয়েরা যদি কোরআনের পক্ষে আসতো, কোরআনের আমল করত, প্রত্যেকটা সন্তান ছেলে মেয়েকে যদি ছোট্টবেলায় এই কোরআনে কারিমের আমল করাতো, আমার তো মনে হয় একটা ছেলে, একটা মেয়ে, একটা সন্তানাদি দুনিয়ায় পথভ্রষ্ট হতো না। আজকে যে সমস্ত মা বাবার গলার উপর পা তুলে বুকের উপর আর এক পা দিয়ে দাঁড়িয়ে যে সন্তানেরা মাকে বাবাকে কুপিয়ে কুপিয়ে জবাই করে, আপনি বলেন তো তারা কি এই কোরআনে কারিমের পক্ষের? হ্যাঁ, কারা এগুলো? কারা এই পরিবারের সদস্য? কারা ওই সমস্ত পরিবারের সদস্য যে সমস্ত পরিবারের মায়েরা ছিল কোরআন ছাড়া, যে সমস্ত মায়েরা সন্তান জন্ম দিয়েছে কোরআন বাদ দিয়ে। কথা বলেন। ওই সমস্ত সন্তানরা দুনিয়ায় মা বাবাকে অপমান করে, গলায় ছুরি চালায়, এই এলাকার সম্মানিত বড় মানুষদেরকে সম্মান করে না, বরং তাদেরকে আরো বেইজ্জতি করে। তারা কারা? ওই পরিবার কোন পরিবার? কোরআনওয়ালা পরিবার। আজ মায়েরা যদি এই কোরআনের কাছে ফিরে আসতো, কোরআনের আমল নিজেও করতো, সন্তানকেও করাতো, আমার তো মনে হয় ৯৬% মুসলমানের দেশে কোন মায়ের সন্তান বৃদ্ধা বয়সে মা বাবাকে ফেলে অন্য কোথাও বউয়ের কথা মতো গিয়ে থাকতে পারতো না। একটা নজির দেখান যে এই কোরআনের মাদ্রাসা, হাফিজা মাদ্রাসা, নুরানি মাদ্রাসায় ৮ বছর ১০ বছর ৩ বছর পড়ার পরে নুরানি, নাজরা, এমনকি কোরআনে কারিম খতম করার মধ্য দিয়ে একটা ছেলে তার ঈমানটাকে ঠিক করে এখন পর্যন্ত সুন্নতি লেবাস ঠিক রেখে ৫ ওয়াক্ত নামাজ পড়ছে। হয়তো অসহায় গরিব, রিকশা চালায়, ভ্যান চালায়। আপনি কি কোনোদিন পেপারে, পত্রিকায়, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, টিউবমেট কোথাও কি আপনি দেখেছেন কেউ কি বলতে বলছে আপনি শুনেছেন যে এই কোরআনের মাদ্রাসায় পড়া কোন ছাত্র তার বাবা মাকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, বাবা মার গলায় ছুরি চালিয়ে 2 টুকরো করেছে, কোন পরকীয়ার সাথে, গাজার সাথে, বাবার সাথে? তবে হ্যাঁ, এখানে কথা আছে, যাদেরকে টুপি পরায়, দাড়ি বড় করায়, আমার মতো জুব্বা আব্বা পাঞ্জাবি পাগড়ি পরায়, বিভিন্ন বাজবার সাথে, গাজার সাথে, বিভিন্ন ফ্যান্সি ডিলের সাথে, বিভিন্ন খারাপির সাথে জড়িত করা হচ্ছে। এগুলি সাজানো ছাড়া কিছু না। বাস্তবতায় আপনি খুঁজে দেখেন, পরীক্ষা করেন, একটাও এই কোরআনের মাদ্রাসার স্টুডেন্ট না। সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে পারবে না, ইতিপূর্বে প্রমাণ হয়েও গেছে। আমার ভাইরা, যে কথা বলতে গিয়ে ভূমিকায় এতগুলি কথা বলে ফেললাম। আজ আমাদের সাথে যদি কোরআন থাকতো, আমরা যদি কোরআনের পক্ষে থাকতাম, এই কোরআনের আমল যদি আমরা করতাম, আমাদের পরিবার জীবনে যদি কোরআন থাকতো, আজ আমাদের দ্বারা যা হচ্ছে তা হওয়ার কথা। বলে না কেন হওয়ার কথা? কোরআন নেই জন্যেই তাকিয়ে দেখেন পরিবার, সমাজ, রাষ্ট্র, একের আন্তর্জাতিক মণ্ডল পর্যন্ত আপনি তাকিয়ে দেখেন কোন শান্তি। বলেন কোন শান্তি? আপনি যদি দুনিয়ায় শান্তির পক্ষে আসতে চান, শান্তি প্রতিষ্ঠা করতে চান, কোরআন বাদ দিয়ে করতে পারবেন? বলেন না কেন পারবেন? মানুষের তৈরি করা আইন দিয়ে দুনিয়ায় কেউ কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। কিয়ামতের আগ পর্যন্ত, সূর্য ওঠা আর ডোবার আগ পর্যন্ত কেউ কোনোদিন পারবে? বলেন, সম্ভব না। আমার বন্ধুরা, দুনিয়ায় যদি আপনি শান্তি প্রতিষ্ঠা করতে চান, তামাম দুনিয়ার অশান্তিগুলি আপনি দূর করতে চান, তাহলে তামাম দুনিয়ার মানুষের তৈরি করা আইনকে লাথি মেরে, মানব রচিত নিয়ম নীতিকে লাথি মেরে শুধুমাত্র কেবলমাত্র এই কোরআনের আইন চালু করা লাগবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জামানায় তাকান,
আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যখন আল্লাহ তাআলা কোরআন দেননি, বিশ্ব নবী তখনও নবী হননি, নবুয়ত তখনও নবী পাননি, ওই সময়টা পুরোটাই জুড়ে ছিল অজ্ঞতা, মূর্খতা, জাহিলিয়াতের যুগ। কথা বলেন, যেই যুগের মেয়েরা একাধিক পুকুরে একাধিক পুরুষের ভোগ্য বস্তু বলে গণ্য হতো, মেয়েদের কোনো সম্মান ছিল না, মেয়েদের কোনো ইজ্জত ছিল না, গরু ছাগলের মতো মেয়েদেরকে হাটে বাজারে দাস দাসীদের মতো করে বিক্রি করা হতো। কথা বলে না কেন? একটা পুরুষ একাধিক মেয়ের ইজ্জত হরণ করতে পারত। জর যার রাজ্য ছিল তার। আমার ভাইরা, কোনো বিচার ছিল না, যাদের মনে যা চাইতো তারা তাই করত। এই অশান্ত পরিবেশটাকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্দর করেছেন, শান্ত করেছেন। জবান খুলে বলেন কি দিয়ে? সবাই বলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন কোরআনে কারীম দিয়ে অশান্ত পরিবেশটাকে শান্ত করে ফেললেন, ওই সময়ের মানুষেরা যারা ছিল মেয়েদের সতীত্বের হরণকারীর জম, মেয়েদের ইজ্জত লুণ্ঠন করার জম, তারা হয়ে গেল প্রত্যেকটা মেয়ের সতীত্বের পাহারাদার। সুবহানাল্লাহ বলতে পারেন না? যারা ছিল মানুষের হক মারার জম, তারা প্রত্যেকেই হয়ে গেল এক একজনের হকের পাহারাদার। ও বাংলার মানুষ, আজও গোটা দুনিয়ায় যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, আপনি যদি এটা বন্ধ করতে চান, কোরআন বাদ দিয়ে করা যাবে। সবাই বলেন। আগামীকাল বাংলার মাটিতে জননেত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যত অপরাধীদেরকে তার প্রশাসনের দ্বারা, গোয়েন্দা বাহিনীর দ্বারা, র্যাব দ্বারা, কোবরা দ্বারা, সেনাবাহিনী দ্বারা, বিডিআর দ্বারা, তার মানে এক কথায় প্রশাসনিক ডিপার্টমেন্টের দ্বারা যাদেরকে অপরাধী বলে শনাক্ত করে জেলখানায় রাখা হয়েছে, এই জেলখানায় বেশি দিনের সাজাপ্রাপ্ত আসামিদের ভেতর থেকে কয়েকজনের বড় মাপের কয়েকটা আসামি ধরে নিয়ে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, যাকে মসজিদের শহর বলা হয়, কথা বলেন কেন, এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে যদি ওই সমস্ত বড় বড় অপরাধীদের বিচার, ও বাংলার মানুষ, আল্লাহর কোরআন দিয়ে করা হয়, আর এটা যদি মিডিয়ায় তামাম বাংলার মাটি দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দেয়া হয়, আমি আপনাদের মাঝে জানতে চাই, যারাই দেখবে আর এই বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে হয়, বলেন তো বাংলার মাটিতে কোনো দিন এই চুরি ডাকাতি অন্যায় থাকবে? থাকবে? থাকবে না। অথচ অন্যায় প্রতিরোধের আইন এই দেশে আছে না নেই? এটার আইন কি কোরআনের না মানুষের? বলেন না কেন? সংবিধান যদি আল্লাহর কোরআনের হয়, ওই মানুষের ওই সংবিধান মুছে ফেলে, কেটে দিয়ে, পুড়ে দিয়ে আল্লাহর কোরআনের সংবিধান যদি আগামীকাল থেকে পার্লামেন্টে করা হয়, একটা অপরাধীর বিচার যদি বাইতুল মোকাররমের সামনে করা হয়, বাংলার মাটি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলার মাটিতে কোনো অপরাধী অপরাধ করার সুযোগ পাবে না, পাবে না, পাবে না, পাবে। অথচ এই কোরআনে কারিমের সংবিধান, কোরআনে কারিমের সমাজ, রাষ্ট্র যাতে বাংলার মাটিতে কায়েম না হয়, এই ব্যাপারে আরো ষড়যন্ত্র চলছে। সুবহানাল্লাহ নাকি? আচ্ছা, এই ষড়যন্ত্র কারা করছে গো? হিন্দুরা, বিধর্মীরা? কারণ হিন্দু, বৌদ্ধ, বিধর্মীরা জানে যে মুসলমান এমন একটা জাতির নাম যারা গরুর গোশত খায়, জ্যান্ত গরু জবাই করে যার গোশত তারা খায়। ওরা জানে যে এদের রাগ আমাদের তুলনায় অনেক বেশি, কারণ এরা মুসলমান, এরা গরু খাওয়া, যারা গরু খায় তাদের রাগ বেশি। আমরা যদি ৯৬% মুসলমানের দেশে হাতে গোনা কয়েকটা বিধর্মী উল্টা পাল্টা কোনো মন্তব্য বিভিন্ন মিডিয়ায় করি, আমাদের চামড়া একটাও গায়ে থাকবে না। আপনি কি দেখেছেন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে বিধর্মীদের ভেতরে এমন কোন এরকম হুঁশিয়ারি এসেছে? নেই। কিন্তু এদেশ থেকে আমার মতো আলেমকে, আল্লামা সাইদির উত্তরসূরিদেরকে উৎখাত করার পেছনে যারা বেশি লাগাবাজা করছে, আপনি তাকিয়ে দেখেন, মুসলমানের ঘরে জন্ম নেওয়া ওই সমস্ত মুনাফিকের গোষ্ঠীরা। কথা বলেন।
আপনার এই নওগাঁ জেলায় বিভিন্ন বক্তার আসা নিষেধ, বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন বক্তার যাওয়া নিষেধ। এটা নিষেধ করে কারা? কথা না বলে বুঝি কি করে? এই কারা? প্রত্যেকটাই মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের লেবাস সুরত ইসলামকে ধর্ম হিসাবে ব্যবহার করে 180 মাইল বেগে তারা মুনাফিকি করছে। কথা বলে না কেন? আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই 96% মুসলমানের দেশে আমরা যদি মুনাফিকি না করতাম, বাংলার মাটিতে ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কটাক্ষ করে কেউ মারা গেলে কুকুরের মতো পড়ে থাকতো, ইন্না লিল্লাহ বলার কেউ থাকতো না, আরো তো জানাজা দূরের কথা। কিন্তু দুঃখের সাথে বলতে হয় মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজ আমরা মুনাফিকি করছি 180 মাইল বেগে। বিশেষ করে আমার মতো হুজুররা, কথা কয় না, এরকম হুজুর তো নওগাঁয় নেই। দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। মসজিদে হক কথা বলতে ভয় পায়, যদি চাকরি চলে যায়, যদি জেলখানায় যাওয়া লাগে, যত কথা বাণী বক্তব্য সব মানুষকে ভয় করে বলে। এরকম ইমাম তো নেই। কারা আছেন হাত তোলেন তো। সামান্য দুনিয়ার স্বার্থ পেয়ে আপনি আমার আল্লাহকে বেজার করে কোরআনের সঠিক কথা, ইসলামের সঠিক কথাগুলি আজ আপনি গোপন করছেন। আপনার তো উচিত ছিল মসজিদের ওই মেম্বারে বসে স্পষ্ট উচ্চ কণ্ঠে বলা, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যাদের অবস্থান হবে, সে যেই হোক না কেন, মারা গেলে মুসলমানের জন্য ইন্না লিল্লাহ পড়া গোনা 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 গোনা। আর ওই শয়তান মারা গেলে আমার মতো ইমাম জানাজা নিয়ে দাঁড়ালে হতে পারে আল্লাহু আকবারের ধ্বনি, কিন্তু হাত বাঁধার পরে ভেতরে যা হবে গোপনে গোপনে সব গালি। কথা কয় না? তাহলে এ দেশে মুসলমানের ঘরে জন্ম নিয়ে ওই সমস্ত মুনাফিক সোজা হতো না? কথা বলে না কেন? দুঃখের সাথে বলতে হয় আজ আমরা হুজুররা সামান্য স্বার্থ পেয়ে আমরা সব গোপন করছি 180 মাইল বেগে। এই সিটার, এই শয়তান, মরবি না? তুই যা করছিস সব কি নোট হচ্ছে না? জবাব দেওয়া লাগবে না? চাকরির ভয় করো না, ছেলের ভয় করো, মেয়ের ভয় করো। শয়তান তোর তো ইমানে নেই, তোর পেছনে নামাজ কি করে হয়? এই বাঁশের ভেতরে, কাঠের ভেতরে যে পোকা, একে খাওয়ায় কে? কথা না বললে বুঝি কি করে? এই কে খাওয়ায়? এই বিশ্বাস আছে কারো? যদি না থাকে ওর ইমান নেই। ওর নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি টুপি ও মিশায়। আপনার জমি জায়গা আছে, আপনি মনে করেন আমার বাবার রেখে যাওয়া জমি জায়গা আছে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, আমি মাসে 30,000 টাকা বেতন পাই, এগুলো আমারে খাওয়ায়, আমি মানলাম সাময়িকের জন্য। কিন্তু কাঠের ভেতরে যে পোকা, পানিতে যে মৎস্যরাজি, বিভিন্ন বন জঙ্গলে যে হিংস্র প্রাণী আছে, এদের খাওয়ায় কে? কথা বলেন। এই বিশ্বাস তো এদেশের হুজুরদের নাই। হুজুরদের যদি এই বিশ্বাস থাকতো, এদেরকে যে আল্লাহ খাওয়ায়, হক কথা বলতে গিয়ে যদি আমি জেলখানায় যাই, ওই আল্লাহ আমাকে সহ আমার পরিবারকে খাওয়াতে পারে। আর জানেন এই দেশে ইসলাম ধ্বংস হওয়ার পেছনে আমরা আলেমরা বিপদে পড়ার পেছনে আমি তো মনে করি 2 শ্রেণীর হুজুররা বেশি ক্ষতি করছে। কেউ আছে যারা বিশেষ করে খানকায়, বিভিন্ন মাজারে, তাদেরকে বলা হয় মাজার পূজারী। আপনি কি শুনলেন? দাড়ি, টুপি, পাগড়ি আর পেট, মহিলার দেখে লজ্জা পায়। কি গো আব্দুর রহিমের আব্বা, সন্তান পেটে আসে আমার, ওর পেট এত বড় কেন? এরকম পেট বড় এক শয়তান কিছুদিন আগে মারা যায়নি? দেওয়ানবাগি। কি পেট! আজ এই সারা বাংলার মাটিতে এই সমস্ত ভণ্ডের দরবারে টুপি নিয়ে, দাড়ি নিয়ে, সুন্নতি পোশাক রাসূলুল্লাহর নিয়ে হুজুর সেজে ওরা যা করছে, এদেশে কাফেররা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিকরাও তা করছে না। আর এক শ্রেণীর হুজুর আছে বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তারা হয়েছে পেট পূজারী। ওরা পেট ছাড়া আর কিছু বোঝে না। সুবহানাল্লাহ। শুধু পেটের দিকে তাকিয়ে কে সুদারু, ঘোষারু, মদারু, গাজারু, কে 1 নাম্বার, কে 2 নাম্বার, কে সলিড, কে আনসলিড, ওরা সব একাকার করছে। যেই ডাকে
ও জানে যে ও 2 নাম্বার, ওর সম্পদ ওর সব অর্থ হারাম। কুকুরের মতো লেজ বাঁকা করে এই শুধু এই পেটটার জন্য যায়। এত নওগাঁয় নেই, এই পেট পূজারি হুজুর এই নওগাঁয় নেই। কারা আছেন হাত তোলেন তো। এই মাজার পূজারি আর এই পেট পূজারি, এই 2 শ্রেণীর আলেমের দ্বারা, হুজুরদের দ্বারা আজ ইসলামের এবং আলেমদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। সাধারণ মানুষ মনে করছে ইসলাম মনে হয় এরকম, ইসলাম এরকম। আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত কোন নবী এই রকম করে দুনিয়ায় আমার আল্লাহর দিকে তাকিয়ে দায়িত্ব পালন করেছে? বলেন না কেন করেছে? ফিরে আসেন, এখনো সময় আছে। আপনি যদি বলেন যে না আমি পারলাম না, করে যান। হাসরের ময়দানে যখন খেলা শুরু হবে সেদিন টের পাবেন। আল্লাহ তাআলা সবাইকে কোরআনের জন্য, ইসলামের জন্য যেন কবুল করে। সরে বলেন আমিন। আজ কোরআন আছে যে জায়গায়, ওই জায়গায় শান্তি আছে না নেই? কোরআন নেই যেই জায়গায় অশান্তি আছে না নেই? সবাই বলেন। আল্লাহর ঘর মসজিদের দিকে তাকান। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আওয়াজ দেয়, 15 মিনিট আধা ঘন্টা পরে জামাত শুরু হয়। ইমাম সাহেব যখন মাগরিবের নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে, সূরা ফাতিহা শুরু হয়ে যায়। সবাই কাতারবন্দি হয়ে যায়। কে আওয়ামী লীগ, কে বিএমপি, কে জামাত, কে জাসদ, কে চরমনাই, কে ফুরফুরা, কে আটরশি, কে কোন দলের মানুষ, ধনী না গরিব কোনো পার্থক্য? ওই মসজিদে আছে কার কালাম? ওই মসজিদে হয় কার কথা? গন্ডগোল কথা বলেন না কেন? এই আছে। আপনি কি এটা ভেবে চিনতে বললেন? তো এই মসজিদের মতো করে ওই আল্লাহর কথা, ওই আল্লাহর বাণী, বক্তব্য নামক এই কোরআনে কারীম ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত আপনি একটু ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করেন তো। ওর পক্ষে আপনি থাকেন। মসজিদে যেমন কোনো গন্ডগোল নেই, কোনো কিলাকিলি গুতাগুতি নেই, এই কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে থাকেন। বাংলার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় আল্লাহর কোরআন রাখার চেষ্টা করেন। বাংলার মাটিতে কোনো অশান্তি, হট্টগোল, কিলাকুলি, গুতাগুতি থাকবে না। আমি কি খুব বেশি বানিয়ে বললাম? অথচ দুঃখের সাথে বলতে হয় 96% মুসলমানের দেশে এই কোরআনে কারীমের সংবিধান, সমাজ রাষ্ট্র গঠন করার জন্য আমরা আলেমরা ডাকি, আর আমরা আলেমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। এদেশে অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, দাড়ি টুপি নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো পাঠ করছে। এত নওগাঁয় নেই মনে হয় নাকি? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজও পড়ে, রমজান মাস আসলে রোজাও রাখে, হজ করে, ওমরাত করে, ভালো ভালো কাজ ছাড়া কোনো কথা নেই। অথচ আমার মতো হুজুর ওই জায়গায় যাবে, কোরআনের সমাজ রাষ্ট্র কায়েম করবে। এদেশে অনেক ওই কোয়ালিটির আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি আছে, তারা বলে ফেলে ওই হুজুররা কেন ওই জায়গায় যেতে চায়? মানুষ মারা গেলে জানাজা দেবে, 3 দিন 7 দিন বছর কি খাতে থাকবে, ওরা কেন ওই জায়গায় যেতে চায়? এরকম নামাজি এই দেশে নেই, এইরকম দাড়িওয়ালা নেই, এইরকম তাহাজ্জুদ গুজার নেই। আপনি জানেন আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইর কথা বলছি, এত বড় আশেক ছিলেন, শুধু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্র চালাবেন এই কোরআন দিয়ে। কোরআনের সমাজ রাষ্ট্র মদিনায় গঠন করবেন, ইসলাম প্রতিষ্ঠা করবেন। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহকে এবং তার সাহাবায়ে কেরামকে সাপোর্ট না করার কারণে, ওই পক্ষে সমর্থন না করার কারণে আব্দুল্লাহ ইবনে উবাইর নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, গোটা জীবনের সব আমল আল্লাহ নস্যাৎ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই তো মনে হয় জান্নাতে যাবে না? না না, জান্নাতে যাবে। আমার ভাইরা, এই যদি হয় আব্দুল্লাহ ইবনে উবাইর ভূমিকা, এই যদি হয় আব্দুল্লাহ ইবনে উবাইর জীবনের সারা জীবনের আমলের একটা অংশ, এটা যদি হয় আল্লাহ তাআলার প্রতিদান, আজও বাংলার মাটিতে 96% মুসলমানের দেশে
ওই আব্দুল্লাহ ইবনে উবাইর মতো দাড়ি নিয়ে টুপি নিয়ে জব্বাব বানিয়ে হাজারো এই দেশে আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি আছে যারা সব সময় চেষ্টা করছে কি করে এদেশ থেকে আলেমদের বিদায় করে এদেশ থেকে ইসলামকে কাট ছাট করে আলাদা করা যায়। এই নওগাঁয় নেই, সব বাংলাদেশের অন্য জায়গায় আছে। আমার ভাইরা, আমি আপনাদের মাঝে বিনয়ের সাথে বলছি, দুনিয়ায় আপনি যা করবেন, যেটা করবেন, আপনার দ্বারা যেটা হবে, আমার দ্বারা যেটা হবে, আমার আল্লাহর কোরআন বাদ দিয়ে যদি হয়, দুনিয়ায় সর্বোচ্চ ভালো কিছু হলেও হতে পারে, কিন্তু আমার আল্লাহর কোরআন দিয়ে যদি না হয়, আমার আল্লাহ কোনোদিন কবুল করে না, কিয়ামত পর্যন্ত করবে। বলেন না কেন? সূরা আনাম এটা 38 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। বলেন আল্লাহু আকবার। এমন কোন জিনিস আল্লাহ বাদ দেয়নি। আপনার আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, যেখানে যা লাগে সব এই কোরআনে মানুষের জন্য দিয়েছে কে? বলেন। এই সূরা আনামের এই চাচা উঠছে কেন? এই চাচা কি পাতলা পায়খানা আছে নাকি? চাচা মানুষ যাক, এরপরে দেখেন কোন যুবক ওঠে। আমার ভাইরা, সূরা আনআম কোন সূরা? এই যে 38 নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছেন তোমাদের জন্য যেখানে যা দরকার আমি আল্লাহ সব কিছু কোরআনের ভিতরে দিয়ে দিলাম। এখন আমি আপনাদের মাঝে জানতে চাই, কোরআনে কারিমের ভিতরে সব কিছু থাকার পরে এই কোরআন দিয়ে যদি আপনি দুনিয়ায় সব কিছু করতে না পারেন, তাহলে আমার আল্লাহ কি আপনাকে কিছু দেবে? হ্যাঁ, দেবে। তার নাম হলো জাহান্নাম। কথা বলেন। বাংলাদেশ সরকারের একটা বর্ডার আছে কিনা? এদেশের একটা সীমানা এরিয়া মানচিত্র আছে কিনা? 56,000 বর্গ মাইলের দেশে আমার ভাইরা, আপনি যদি ইচ্ছে করেন আমি ভারতে যাব, আপনি কি তাই পারবেন? অবশ্যই আপনার ন্যাশনাল আইডি লাগবে, অবশ্যই ওই ন্যাশনাল আইডি দিয়ে পাসপোর্ট করা লাগবে, ভিসা করা লাগবে। অন্তত এই 3টা ডকুমেন্ট থাকলে পরে এদেশ থেকে আপনি বিশ্বের যে কোনো দেশে যেতে পারবেন। কথা বলেন। কিন্তু আপনি ন্যাশনাল আইডি, পাসপোর্ট, ভোটার আইডি সব ভিসা বাদ দিয়ে আপনি চুরি করে রাতের বেলায় বর্ডার পার হয়ে ওই দেশের সরকারের প্রশাসন, গোয়েন্দা বাহিনীর হাতে ধরা পড়েছেন। এখন আমি আপনাদের মাঝে জানতে চাই, তারা কি আদর করে আপনাকে খাওয়াবে না গুঁতো দিয়ে জেলখানায় নেবে? কথা কয় না? কি করবে? আপনার আমার জীবনটা সফল করার জন্য, আপনার আমার জীবনটা চালবার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, তামাম অশান্তি থেকে শান্তির দিকে ফিরে আসার জন্য কোরআন বলেন তো দিয়েছে কে? সবাই বলেন। ওই আল্লাহ তাআলার এই কোরআনে কারীমের মতো কিতাব থেকে আপনি যদি মাইনাস হয়ে মারা যায়, এর বিরুদ্ধে যদি আমার আপনার অবস্থান হয়, তাহলে আমার আল্লাহরও বাহিনী আছে, তার নাম ফেরেশতা। তার নাম কি? সবাই বলেন। ওই ফেরেশতারা ওই দিন গুঁতো দিয়ে লাঠি পেটা করে জাহান্নামে দেবে। ও বাংলার কি গরম পানি নাই নাকি এদেশে? মাইকে কি মাইক নাকি রে ভাই? আমার ভাইরা, এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নেই যেখানে আমরা নেই। এই কোরআনের সমাজ, রাষ্ট্র, এই কোরআনের পরিবার গঠন করার জন্য যারা যেখানে ময়দানে, মসজিদে, যে কোনো জায়গায় যারা ডাক দেবে, তাদেরকেই আমাদের স্মরণ করা লাগবে। কথা বলেন। আমরা কি তাদের সাপোর্ট করতে পারবো? মুসলিম শরীফের হাদিস নবীজি দিয়েছেন যে মানুষ মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হবে, কিন্তু 3টা আমলের দ্বার কিয়ামত পর্যন্ত। বলেন বলেন বলেন। তার ভেতরে একটা জারিয়া, একটা কি? একটা কি? এই যে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, এরপরে কোরআনের মাহফিল, তামাম দুনিয়ায় মানুষের মানবতার পক্ষে, মানুষের পক্ষে যত ভালো কাজ আছে,
আপনি যদি এই ভালো কাজগুলি করতে পারেন, ওই ভালো কাজের সাথে যদি জড়িত থাকতে পারেন, আপনি দুনিয়ায় থাকবেন না। কিয়ামত পর্যন্ত এই ভালো কাজের ফলাফল দেবে কে? আওয়াজ করে বলেন। আজ যারা কোরআনের সমাজ রাষ্ট্র গঠন করার পক্ষে আছে, আপনি যদি তাদেরকে সাপোর্ট করতে পারেন, এই কোরআন দিয়ে যত ভালো কাজ এদেশে চালু হবে, এই কাজগুলি যতদিন দুনিয়ায় থাকবে, আপনি হয়তো 30 বছর 40 বছর পরে থাকবেন না, কিয়ামত পর্যন্ত এর সব দেবে কে? সবাই বলেন। এখন যদি বলেন যে না, ও আমার দরকার নেই, এটা নিয়ে আসি আমি, এটা নিয়ে, তাহলে আপনি দুনিয়ায় যেটার সাথে লেগে আছেন এটার থেকেও আল্লাহ ফলাফল দেবে, সে ফলাফলের জায়গা হবে জাহান্নাম। কথা বলেন কেন? যারাই কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের দিকে ডাকবে, আমাদের প্রত্যেকের কাজ হবে তাদের সাপোর্ট করা। কারা পারবো দেখি? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আজ হয়তো দুনিয়ায় আপনি কিছুই মনে করছেন না, কিন্তু কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সেদিন কিন্তু আপনি অনেক মনে করবেন, অনেক কিছু মনে করবেন, দুঃখের সাথে আফসোসের সাথে। সেদিন আপনি বলবেন যে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। এটা সূরা ফুরকানের 28 নম্বর আয়াত। সেদিন আপনি দুঃখের সাথে আফসোস নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে বলবেন, আল্লাহ, দুনিয়ায় যারা কোরআনের সমাজ রাষ্ট্র গঠন করার জন্য ডাক দিয়েছিল, দুনিয়ায় যদি আমি বেঁচে থাকাকালীন সময়, জিন্দা থাকাকালীন সময় আমি যদি তাদেরকে বন্ধু বানাতাম, তাদেরকে আমি সাপোর্ট করতাম, অন্তত আজকে এই জায়গায় আমার আশা লাগতো না। কথা বলে কেন? এই আফসোস হবে কবে? কি গরম পানি নাই নাকি এই দেশে? আমি কিছু বুঝি না। এটা মানুষ মারা মাইক। এই চাচা উঠছে কেন? এই 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 পাতলা পায়খানা নাকি? এমন বদদোয়া করে দিব আর বাথরুম থেকে উঠতে পারবা না। ইটারের গোষ্ঠী কথাকার, নিজেও শুনবে না, অপরকেও শুনতে দেবে না। এরপরে যে উঠবে কান ধরে বসাবে। একটা ঘন্টা যদি কোরআনের মাহফিলে থাকতে না পারে, আর কিছু আছে? এমনি গলা চলে না। আর তাহলে মানুষ আফসোস করবে কখন? মরার আগে না পরে? আমি জানতে চাই, ওই আফসোসটা কি এখন করার দরকার নেই? আপনি ওই সময় আফসোস করে কোনো কাজে আনতে পারবেন? আপনার কোনো লাভ হবে? এখন আপনি আপনাদের মাঝে প্রশ্ন ছেড়ে দিচ্ছি, আজ যারা কোরআনের সমাজ রাষ্ট্র গঠন করতে চায়, তাদের পক্ষে না এসে আপনি যাদের পক্ষে আছেন, যাদের চরিত্র আদর্শের দিকে তাকিয়ে কুকুর লজ্জা পায়, এরকম মানুষ নেই? যারা সব সময় আলেমদের বিরুদ্ধে, সব সময় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, এরকম মানুষ নেই? আপনি যে 180 মাইল বেগে তাদের সাপোর্ট করছেন, আপনি কি জানেন আপনার পরিণতি কি হবে? সূরা আহজাবের 66, 67, 68 নম্বর আয়াতে আল্লাহ এই কথাগুলি দিয়েছেন। সেদিন আপনি আক্ষেপ করে ডাক দিয়ে বলবেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লানান কাবীরা। ও আল্লাহ, আজকে যত আযাব দিবা, জাহান্নামের আগুনের জ্বালানি দিবা, এই নেতারে দাও। কারে 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 কারে? কোন নেতা? যেন তার চরিত্র আদর্শের জীবনের দিকে তাকিয়ে কুকুর লজ্জা পায়। এরকম নেতা তো এই দেশে নেই। হ্যাঁ, ওই দিন আপনি ডাক দেয়া বলবেন, রব্বুল আলামিন, যত আযাব দিবা জাহান্নামে, যত জ্বালাবা, একে জ্বালাও ডাবল করে, যত আযাব দিবা ডাবল করে দাও। কারণ এই নেতার কারণে হাজারো কোরআনের মাহফিল আমরা সামসামি করে বন্ধ করে দিয়েছি। এ দেশে এরকম নেতার সামসা আছে না নেই? নেতার চেয়ে ওর ক্ষমতা বেশি। কারা আছে না এলাকার? এখানে নেই তো মনে হয় সামসা। আরে নেতার চেয়ে ও পাওয়ার দেখাবে। ওই তুই আমার চিনিস, আমি অমুক নেতার। কি ভাব গো, ভাব দেখাও না।
আমার ভাইরা কেন ওই দিন নেতার সামসারায় কথা বলবে? এই আয়াতের ব্যাখ্যায় অনেকগুলি হাদিস এসেছে। আমার ভাইরা তামাম দুনিয়ার আলেমরা একমত, কারণ ওই নেতাকে ওই দিন আমার আল্লাহ আদর করে জান্নাতে দেবে না, বরং ওই নেতাকে আমার আল্লাহ ধাক্কা মেরে জাহান্নামে দেবে। নেতা যদি জাহান্নামে যায়, আজ যারা নেতাকে ফলো করে সামসামি করছে, খোদার কসম একটাও বাঁচতে পারবে না, প্রত্যেকেই নেতার সাথে জাহান্নামে যাবে। কথা বলে, এরকম নেতাই দেশে নেই। নেতাও কোরআনের বিরুদ্ধে, নেতার সামসারাও। কথা বলেন, নেতাও আলেম ওলামাকে দেখতে পারে না, নেতার সামসারাও 7 দিনের মাথায় একদিনও নামাজ পড়ে না, নেতার সামসারাও তাই করে। এ তো এলাকায় নেই। ও বাংলার মানুষ, আপনি যদি দুনিয়ায় ভালো মানুষ বাদ দিয়ে ওই ধরনের সিটার বাটপারকে বন্ধু করেন, তাদেরকে সাপোর্ট করেন, আপনি হতে পারেন নামাজি, হতে পারেন রোজাদার, হতে পারেন হজ ওমরাকারী, হতে পারেন দুনিয়ায় মানুষের ভেতরে সবচেয়ে একজন ভালো মানুষ। খোদার কসম, যদি দুনিয়ায় ভালো মানুষকে সাপোর্ট করতে না পারেন, দুনিয়ায় ভালো মানুষকে যদি আপনি বন্ধু করতে না পারেন, খোদার কসম সব আল্লাহ লাথি মেরে গুঁতো দিয়ে ফেলে দিয়ে আপনাকে ওদের সাথে জাহান্নামে দেবে। ঠিক এই পর্যন্তই। ভোট আসলে মাথা ঠিক থাকে না। এক প্যাকেট বিড়ি আর 500 টাকা পেলে, সামান্য একটু অর্থ পেলে আমরা পাগল হয়ে যাই। আমরা দেখতে পাই ওর চরিত্র কুকুরের চেয়েও নিম্নমানের। শুধু টাকা, সামান্য একটু স্বার্থ পাওয়ার পেছনে আমরা স্লোগান দেই, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র কুকুরের চেয়েও নিকৃষ্ট। এই ভোট আসলে এরকম করেন কারা? হাত তোলেন তো দেখি। এই হাত তোলেন। জানোয়ারের ভেতরে একটা জানোয়ার, ছাগল। এদেশে কেউ কাউকে ছাগল বললে রাগ কত। এই তুই আমার ছাগল বললি মানে দাঁড়া, তোকে সাইজ না করা পর্যন্ত যেতে দেব না। অথচ এই জানোয়ারের ভেতরে একটা জানোয়ার, ছাগল, বাজার থেকে 8-10 হাজার টাকা দিয়ে কিনে বাড়িতে নিয়ে আসবেন, সাথে সাথে আসবে তা না, অনেক টানা হেসরার পরে আসতে চায়। কথা বলেন, কেন লাগে টানা হেসরা করা? এই ছাগলের জীবনে শিক্ষা নেই। ও 2টা পা এরকম করে ব্রেক ধরে চিন্তা করে, 2টা, কয়টা বলেন না কেন? 2টা। ওর 1 নাম্বার চিন্তা, এই লোকটা এত সুন্দর, নিয়ে গিয়ে আমারে জবাই করে কালকে খেয়ে ফেলবে না আমার দ্বারা বংশ বাড়াবে। ছাগলের চিন্তা কয়টা? সবাই বলেন। আরে ভাই, একটা ছাগল এ তো জানোয়ার, পশু। ওর তো আর আমার মতো আপনার মতো ভালো মন্দের জ্ঞান নেই। সেই যদি যারে তারে সাথে আসতে না চায়, আপনি বুকে হাত দিয়ে বলেন, আজ পরিবার, সমাজ, রাষ্ট্রে আপনি যাকে সাপোর্ট করছেন, যার পিছনে আপনি স্লোগান দিচ্ছেন, আপনি জানেন কুকুরের চেয়ে, কুত্তার চেয়েও ওর চরিত্র আদর্শ খারাপ। কথা বলেন। আপনি যে ওকে নিয়ে আসেন, ওর পেছনে সাপোর্ট করছেন, আপনি কি জানেন ওই কুকুর মার্কা, কুত্তা মার্কা জানোয়ারের ভেতরে নিকৃষ্ট প্রাণীর সমমান ওই নেতা দুনিয়ায় যত খারাপ কাজ করছে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, মানবতার বিপক্ষে, ও করেও যেটা, আপনি না করেও সেটা। কারণ কোরআনে কারিমে স্পষ্ট তথ্য, সূরা বানী ইসরাইলের 71 নম্বর আয়াতটা আল্লাহ দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন, সেদিন প্রত্যেককেই ডাকা হবে তার নেতা সহকারে। কি সহকারে? জোরে বলেন। এখন নেতা যদি ইসলাম প্রিয় না হয়, নেতা যদি কোরআন প্রিয় না হয়, আল্লাহ প্রিয়, রাসূল প্রিয়, আলেম প্রিয় না হয়, এখন আমি জানতে চাই, তো ওই দিন আল্লাহ নেতাকে তার দলবল সহকারে ডাকবে, ডাকার পেরে ফেরেশতাদের বলবে, ওই জান্নাতি আপেল কেটে দাও, খাক আর জান্নাতে যাক। না, এরকম করবে তো নাকি? আজ আমরা কোরআনের মাহফিলে মসজিদে আলেমদের কথা শুনি আবেগে। আসলে আবেগে শুনে লাভ নেই ভাই, আপনাকে শুনতে হবে বিবেক দিয়ে। কি দিয়ে বলেন? কি দিয়ে?
আজ যদি এই দেশে আমরা কোরআন এবং ইসলাম বিবেক দিয়ে মানতাম, আমার আল্লাহকে তার রাসূলকে আমরা বিবেক দিয়ে মানতাম, গ্রহণ করতাম, অন্তত আজ এই দেশে যা হচ্ছে, আমাদের দ্বারা যা হচ্ছে একটাও হতো। এই জন্য কোরআনে কারীম এর সমাজ, রাষ্ট্র, এর পরিবার গঠনের জন্য যারাই ডাক দেবে, যারাই যেখান থেকেই দেখ, দল মত নির্বিশেষে আমাদের প্রত্যেকের কাজ হবে তাদের ডাকে সাড়া দেওয়া। পারবেন? আল্লাহ তাআলা যেন সবাইকে কোরআনের জন্য কবুল করে। জোরে বলেন আমিন। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু। আপনারা কষ্ট পাচ্ছেন? যে নবীর চরিত্র আর আদর্শ বাদ দিয়ে, যে নবীকে ফলো করা ব্যতীত কেউ যদি দুনিয়ায় মারা যায়, কিয়ামতের ময়দানে তার ঠিকানা হবে জান্নাত না জাহান্নাম। বুখারীর ৭২৮০ নম্বর হাদিস এটা। নবীজি বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে ফলো করবে, আমার ইতাআত করবে, আমার অনুসরণ করবে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন এই অনুসরণ ফলো কি? মিলাদ পড়া, দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে জেলাপি কোরমা দেখে কিয়াম করা, না তা কি তা? এ দেশে তো তাই চলছে। কথা বলে না কেন? আজ নবীর জন্য মিলাদ চিল্লাই চিল্লাই পড়লে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করলে মনে হয় রাসূলের আশিক হওয়া যায়, রাসূলকে ফলো হয়। ও মুসলমান, না, রাসূলকে ফলো করতে গেলে, রাসূলকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ অনুসরণ করতে গেলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা করেছে ওটা করা লাগবে। তিনি যেটা করেননি ওর কাছেও যাওয়া যাবে। আমরা আল্লাহর নবী যেটা করেছে ওর আশেপাশে নেই, নবী যেটা করে নাই আজ আমরা ওইটার কন্ট্রাক্টর। এ তো নওগাঁয় নেই। কি মিলাদের ঝোঁক গো, কি কিয়ামের ঝোঁক! ওই শয়তান, কিয়ামতে তোর অবস্থান হবে আবু লাহাব আর আবু তালিবের সাথে। এই কথা কয় না। রাসূলের চাচা কয়জন বলেন তো? এ কোন জায়গায় আইছি গো? এই কয়জন রাসূলের চাচা? কথা না বলে বুঝি করে আঙ্গুলের দিকে তাকান ভাই। কয়জন? আমি বলি শুনেন, আবু লাহাব, আবু তালিব, আমিরে হামজা এবং হযরত আব্বাস। কয়জন? এই আমিরে হামজা, হযরত আব্বাস দুইজন যাবে রাসূলের সাথে জান্নাতে, আর আবু তালিব এবং আবু লাহাব দুইজন যাবে জাহান্নামে। আপনি কি শুনলেন? এখন আপনি প্রশ্ন করতে পারেন, এই জায়গায় প্রশ্ন থেকে যায় যে রাসূলের চাচা হওয়ার পরে দুইজন জান্নাতে যাবে রাসূলের সাথে আর দুইজন যাবে জাহান্নামে, কারণ কি? কারণ এই আবু লাহাব আর আবু তালিব এরা দুইজন ছিল মিলাদের পাগল। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি বলেন না কেন? রাসূলের জন্মে, রাসূল দুনিয়ায় আসার পরে তারা আনন্দে 180 মাইল বেগে ছিল, কিন্তু রাসূলের মিশন, আল্লাহর নবী যেটা নিয়ে এসেছে ওটা বাস্তবায়নের বিপক্ষে ছিল। কথা বলে না কেন? এই জন্যই তারা দুইজন যাবে কোন জায়গায় বলে না কেন? আর অপর সিস্টেম আমিরে হামজা, হযরত আব্বাস দুইজন যাবে জান্নাতে। কারণ রাসূলের মিলাদে জন্মে তারা খুশি থাকার পরেও আল্লাহর নবী যেটা নিয়ে এসেছে সেটা গ্রহণ করার পরে ওই বিষয়ের উপরে, ওই রাসূলের আনিত জীবন ব্যবস্থা ইসলাম বাস্তবায়নের পক্ষে তারা দুইজনে শাহাদাত বরণ করেছে। এই জন্য তারা দুইজন যাবে কোন জায়গায়? আজ যারা মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে জিলাপি কোরমা খাওয়া, যতক্ষণ মিলাদ আর ইয়া নবী সালাম আলাইকুম ততক্ষণ। খোদার কসম, আল্লাহর কোরআনের মাহফিল থেকে কোরআন নিয়ে বলে গেলাম, যতই আশেকে রাসূলের দাবি করেন, মিলাদ আর কিয়াম করতে করতে, খিচুড়ি খেতে খেতে মারা যান, আল্লাহর কসম কিয়ামতে আপনার জায়গা হবে আবু তালিব আর আবু লাহাবের সাথে। আপনার যদি দলিল থাকে আমার কাছে নিয়ে আসেন। আপনি কি শুনলেন? সেই রাসূলকে বাদ দিয়ে আপনি দুনিয়ায় সওয়াবের আশায় যেটাই করেন, সাহাবায়ে কেরাম যেটা করেনি, আপনি সওয়াবের আশায় যদি ওটা করেন, সওয়াব না আরো গুনাহ হবে। কথা বলেন। বুখারী মুসলিমের হাদিস থেকে বলছি, কান খাড়া করে শোনা লাগবে প্রিয় নওগাঁবাসী।
আল্লাহ তাআলা যখন নবীকে সুপারিশের অনুমতি দেবে, সেই দিন আমার আল্লাহর পক্ষ থেকে নবীর সুপারিশ পাওয়ার পরে আল্লাহ ডাক দেয়া বলবে, বন্ধু আমি আল্লাহ আজকে অর্ডার করলাম, তোমাকে হুকুম দিলাম, প্রত্যেকটা তোমার উম্মতকে আমার বান্দাকে হাউজে কাউসার দিয়ে কলিজা ঠান্ডা করে জান্নাতে পাঠিয়ে দাও। আমার ভাইরা, এই যে বুখারী মুসলিমের হাদিস সূরা কাউসারের তাফসীর দেখে নেবেন। আল্লাহর নবী কিন্তু সেই দিন সবাইকে সুপারিশও করবে না, আবার সবাইকে কলিজা ঠান্ডার জন্য হাউজে কাউসারও দেবে না। বিশেষ করে দুইটা শ্রেণী নবী তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। তাদের ভিতরে এক নাম্বার হলো ওরা দুনিয়ায় শিরক আর বিদআত বাস্তবায়নের পক্ষে ছিল যারা। এই দেশে রাসূলের এরকম উম্মত নেই, বলে না কেন? দুনিয়ায় কেউ যদি বেদাত করে, বেদাতকারীর ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? শিরককারীর ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? আল্লাহর নবীর রওজা মোবারকে যারা হজ করার জন্য হাজী সাহেব যারা, আমি বললে তারা ভালো করে বুঝতে পারবেন, নবীজির রওজাকে সামনে নিয়ে কারো বাবার ক্ষমতা নাই দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা। আপনি যদি হাত তুলেন আর যদি ওই দেশের প্রশাসন দেখতে পায়, হাতের জায়গায় ডাং মেরে আপনাকে হাত নামিয়ে ফেলবে। তাদের ভাষায় তারা বোঝাতে চায়, আল্লাহর নবী তোকে কি দেবে? দুনিয়ায় যদি কিছুর দরকার হয়, তোর কোনো প্রয়োজন হয়, ওই কাবার মালিকের কাছে হাত তোল। সুবহানাল্লাহ বলেন না? অথচ এই দেশের অনেক আল্লাহর রাসূলের উম্মত আছে, তারা আশিকে রাসূল দাবি করছে, তারা আল্লাহর নবীকেও মাইনাস করে তাদের বাবাকে তারা বেশি প্রাধান্য দিয়ে ফেলেছে। নবীজির রওজা মোবারকে যাদের জবান খুশি তারা যায়, কিন্তু আজ এই সমস্ত ভণ্ডের দরবারে, এই সমস্ত আগলা বাবা পাগলা বাবা বিভিন্ন খানকা বিভিন্ন মাজারে কি দেখতে পাই? আপনি যাবেন এক পাশ দিয়ে, যেন তেন করে আসতে পারবেন না, পিছনে নমো নমো করে বের হওয়া লাগবে। এই আমি বানিয়ে বললাম? বাবার কবরের পাশে গিয়ে হাত তুলে কাঁদে কেউ, আবার বডি মাটির সাথে মিশায়, দেখা যা এই ঈমান আছে। এই শিরক আর বেদাতের সাথে যারা জড়িত, এদেরকে নবীজি হাউজে কাউসার দেবে না, দেবে না, দেবে না। এই জন্য সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, মা আতাকুমুর রাসূল, আমার রাসূল যেটা নিয়ে এসেছে, ফাখুযু, অতঃপর তোমরা সেটা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যেটা ছেড়ে দিয়েছে, বর্জন করেছে, তা তোমরা ছেড়ে দাও এবং বাদ দাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন আল্লাহর নবী যেটা করেছে ওটা আমাদের করার দরকার আছে না নেই? এই কোরআনের সমাজ রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী কি ভূমিকা পালন করেনি? কথা বলেন না কেন? না, এত কথা বললে তো মাহফিল হবে কি করে বলেন তো? সমাজ রাষ্ট্র ইসলামের কোরআনে কারিমের গঠন করতে গিয়ে আল্লাহর নবী নিজেও 3 বছরের বেশি জেল খেটেছে। কথা বল না কেন? এই জন্য জেল খাটা মুসলমানের জন্য কি? কথা বললেন না ভাই? আপনি যদি রাসূলের উম্মত দাবি করেন, জেল খাটা কি সুন্নাত? কারণ এই কোরআনের সমাজ রাষ্ট্র গঠন করতে গিয়ে আল্লাহর নবী নিজে জেল খেটেছে, সাহাবায়ে কেরাম জেল খেটেছে। ও বাংলার মানুষ, আপনি যদি রাসূলের উম্মত দাবি করেন, ওই ইসলামের সমাজ গঠনের পক্ষে থাকতে গেলে আপনাকে ওই সুন্নত পালন করা লাগতে পারে, যেমন পালন করছে আল্লামা সাঈদী। কথা বলেন? হাজারো সস্তা সুন্নত আমল হচ্ছে, কিন্তু কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে এই সুন্নত পালন করতে আমরা রাজি না। কথা কয় না? খোদার কসম, ওই যে আরেক শ্রেণীর কথা বললাম যে রাসূলের সুপারিশও পাবে না, হাউজে কাউসারও পাবে না, তারা কারা? যারা রাসূলের আনিত জীবন ব্যবস্থা ইসলামের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে না থাকবে, সে রাসূলের উম্মত দাবি করতে পারে, সে রাসূলের উম্মত হতে পারে, কিন্তু রাসূলের সুপারিশ, রাসূলের হাউজে কাউসার পাবে? আমি ঠান্ডা মাথায় আপনাদের মাঝে জানতে চাই, রাসূলের সুপারিশ যদি না হয় কেউ জান্নাতে যেতে পারবে? 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 সেই রাসূলের সুপারিশ আমাদের দরকার। এখন যদি সেই রাসূলের সুপারিশের দরকার হয়,
তাহলে আমাদের অবশ্যই অবশ্যই প্রত্যেকের কাজ হবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত জীবন ব্যবস্থা ইসলাম বাস্তবায়নের পক্ষে। আমরা পারবো? হ্যাঁ, আল্লাহ যেন প্রত্যেককে দান করে, বলেন আমিন। আমরা সূরা মুদ্দাসসিরের 38 নম্বর আয়াত পড়েছি। 38 39 দুইটা আয়াত। কয়টা আয়াত বলেন বলেন? আমি কি ব্যাখ্যায় যাব না, শেষ করে দেব? শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক মানুষ তার কর্মের জন্য ধরা খাবে। কিসের জন্য? কিসের জন্য? আপনি যেমন কাজ করবেন আপনাকে তেমন প্রতিফল দেবে কে? আমরা আরবিতে একটা বাক্য পড়েছিলাম, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন। দুনিয়ায় যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য আপনি নিজে যদি আল্লাহর জন্য হতে পারেন, আল্লাহ আপনার জন্য হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ইল্লা আসহাবাল ইয়ামিন, তারা বাদ দিয়ে যারা ডানপন্থী। ডানপন্থী কারা? যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, যারা আলেমদেরকে জেলখানায় নিয়ে দেশ থেকে ইসলাম আর কোরআন উৎখাত করতে চায়, ওরা নাকি? কারা? এই ডানপন্থী মানুষ এরা নাকি? ডানপন্থী মানুষ কারা? যারা কোরআনের সমাজ, রাষ্ট্র, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আলেমদের পক্ষে জীবন যাবে, তারপরও এক চুল পরিমাণ ইসলাম থেকে, কোরআন থেকে, আলেমদের থেকে তাকে সরা যাবে না। এই হলো ডানপন্থী মানুষ। আর আল্লাহ সে কথাই বলছেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, তারা বাদ দিয়ে যারা ডানপন্থী। আমাদের ডানপন্থী হওয়ার দরকার আছে না নেই? সবাই বলেন, ডানপন্থী মানুষ যেখানে আমরা আছি, বামপন্থী যেখানে আমরা নেই। ৯৬% মুসলমানের দেশে যারা বামপন্থীর দলে আছেন, ফিরে আসেন। আমার ভাইরা এবার আসেন ব্যাখ্যায় চলে যায়। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে তোমরা তোমাদের কর্মের জন্য বিশেষ করে ধরা খাবে। যার কর্ম দুনিয়ায় যেমন হবে, কিয়ামতের ময়দানে আমি রব হিসাবে তাদেরকে তেমন প্রতিফল দিব। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, বলেন আল্লাহু আকবার। সূরা রহমানের 60 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন দুনিয়ায় ভালো কাজের প্রতিদান ভালো ছাড়া আর কিছু। হাদিসের এই আয়াতের ব্যাখ্যা হাদিস এসেছে, আল্লাহর নবী দিয়েছে দুনিয়ায় ভালো কাজের প্রতিদান আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিছু হতে, বলেন হতে। দুনিয়ায় আপনার ধন নেই, সম্পদ নেই, ক্ষমতা নেই, টাকা পয়সা নেই, তাতে কি হয়েছে? দুনিয়ায় যদি আপনি আল্লাহর জন্য হতে পারেন, আপনি যদি দুনিয়ায় ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আলেমদের পক্ষে আপনার জীবনকালটা আপনি যদি আমার আল্লাহর দিকে তাকিয়ে কাটাতে পারেন, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে খুশি হয়ে পুরস্কার হিসাবে জান্নাত দেবে। দুনিয়ার সম্পদশালীদের তুলনায়, ধন সম্পদওয়ালাদের তুলনায় দুনিয়ায় যারা গরিব তারা তাদের অনেক আগে জান্নাতে যাবে। আজ আমরা যারা গরিব, যাদের আমাদের টাকা পয়সা নেই, আমরা বিভিন্ন জায়গায় যাই, অনেক কিছু দেখি। হোটেলে ঢুকলে পরে অনেক মানুষ অনেক নামি দামি খাবার খায়। আমরা দেখার পরে খাওয়া তো দূরের কথা, মন খারাপ করে বের হয়ে আসি। খাবার মন তৈরি করলে ও পকেটে হাত দিয়ে দেখি নাই কি। সবাই বলে দুনিয়ায় যদি আপনার জীবনকালটা, আপনার যত কাজ সব আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য আপনি করতে পারেন, ও প্রিয় নওগাঁবাসী, আপনি গরিব হতে পারেন, রিকশা হতে পারেন, ভ্যান চালক হতে পারেন, সমাজের মানুষ আপনাকে সম্মান নাও করতে পারে, আমার আল্লাহর কাছে আপনার সম্মান ওদের চেয়ে বেশি। এমন জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দেবে যে জান্নাতের বিশালতা হলো জমিন আর আসমান। এই জান্নাতের মালিক বানিয়ে দেবে কে? তাহলে কাজ হওয়া লাগবে কার জন্যে? সবাই বলেন। আমি কি ওই আল্লাহর দিকে তাকিয়ে কাজ করতে পারছি? আমার যা হচ্ছে শয়তান পর্যন্ত তাকিয়ে হাসে, তোর মতো কয়েকজন থাকলে অন্তত নওগাঁ জেলায় আমার ঢোকার দরকার নেই। এরকম মানুষ নেই। আরে ভাই, মসজিদে আজান হয় আরো বসে বসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মতো বিড়ি টানে, এলাকায় তো নেই। সপ্তাহে 3 দিন করে দাড়ি শেভ করে, ওটা হিন্দু না মুসলমান কিচ্ছু বোঝা যায় না।
আপনি যা করছেন আল্লাহর জন্য। সুদ যেখানে ও সেখানে, সব সময় মানুষের ক্ষতি করার ধান্দায় আছে, এলাকায় নেই। মাদ্রাসার নামে, মসজিদের নামে কাউকে কোনো কিছু দান করলে পরে শয়তান খোঁটা দেয়। মনে করেন আজকের মাহফিলে ব্যানারে ওর নাম নেই, ওর ক্ষমতা গরম কি, ওই এত কিছু মাদ্রাসায় দিলাম আমার নাম নেই কেন? এই শয়তান কি আল্লাহকে রাজি করার জন্য দিয়েছে? বলে না কেন? কেউ যদি মসজিদ, মাদ্রাসায়, বিভিন্ন ভালো জায়গায় মানবতার কল্যাণের পক্ষে কোনো কিছু দিয়ে ফেলে, সে যদি পরে খোঁটা দেয়, এ কি দান করা হলো? কথা বলে না কেন? এরকম খোঁটা দেয় কারা আছেন? হাত তোলেন তো। হাদিস শরীফে এসেছে কিয়ামতে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে ডাকবে। কয় শ্রেণীর বলেন? 1 নম্বরে ডাকবে আমার মতো টুপিওয়ালা আলেমকে। ডাক দেব, ওই দাঁড়া, সারা বাংলাদেশে বক্তৃতা করেছিস, চেহারা সুরত মাশাআল্লাহ তো খুব ভালো ছিল, আমার জিবরাইলও ফেল। সারা দুনিয়ার বক্তৃতা কি আমি আল্লাহর দিকে তাকিয়ে হয়েছে, না ওই মাঠ পাবি, সারা দেশে ভাইরাল হবি ওই জন্য? এই বিষয় আমার মতো আলেমকে ডাকবে কে? বলেন না কেন? সেদিন আমি বলবো, আল্লাহ বলো কি? তোমার পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে কত জায়গায় মাহফিল করে পালিয়ে এসেছি। আল্লাহ বলবে, মিথ্যুক, গরম গরম বক্তব্য এই জন্য দিয়েছিস অনলাইনে ভাইরাল হবি, গোটা দেশে সাইদির মতো মানুষ তোরে ভালোবাসবে। ও ভালোবাসা তো আমি আল্লাহ দিয়েছি, মরার আগ পর্যন্ত তোর জনপ্রিয়তা দেশে কম ছিল না। কথা কয় না? আমার মতো আলেমের আটকা পড়ে যাব, ধরা খেলাম। আপনি কি শুনতেছেন? 2 নম্বরে ওই সমস্ত দানশীল দানবীর যারা মসজিদ, মাদ্রাসা, মানবতার কল্যাণের পক্ষে অসহায় মানুষকে 10 টাকা দেওয়ার পরে শুধু হাইলাইট হওয়ার জন্য, নামের জন্য, যশ খ্যাতির জন্য যারা দান করে, পরে যারা খোঁটা দেয়, এই সিটারদেরকে ডাক দেব, ওই দুনিয়ায় এত ধন সম্পদ তোদের ছিল, এই সত্যি করে বল, আমি কি আল্লাহর জন্য, আমার সন্তুষ্টির জন্য মসজিদ, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় তুই কি দান করেছিলি? বলবে, আল্লাহ বলো কি? আল্লাহ বলবে, মিথ্যুক, বন্ধ কর। তোর যত দান সদকা মসজিদ, মাদ্রাসা, মানবতার কল্যাণের পক্ষে ছিল, সব হাইলাইট হওয়ার জন্য, যাতে মাহফিল করে মানুষ তোকে প্রধান অতিথি করে, বিয়ে বাড়ি লাগলে, অনুষ্ঠান বাড়ি লাগলে যাতে মানুষ তোকে ও 8-10টা মানুষ বাদ দিয়ে দাওয়াত দেয়, এই জন্য দান করেছিল। কথা কয় না? এইরকম বাহবা পাওয়ার মতো মানুষ এই দেশে নেই। আলেম হওয়া লাগবে, দান করা লাগবে, একমাত্র কার দিকে তাকিয়ে? বলেন। 3 নম্বরে ওই সমস্ত বীর মুজাহিদ যোদ্ধাদেরকে আল্লাহ ডাক দেবে। ডাক দিয়া বলবে, ও শহীদরা, বীর যোদ্ধারা, আমার ইসলামের জন্য তোমরা শহীদ হয়েছিলে, আমার কোরআনের জন্য আমি আল্লাহর দিকে তাকিয়ে তোমরা জীবন দিয়েছিলে। সত্যি করে আমি জানতে চাই, আসলে তোমাদের যা হয়েছে সব কি আমি আল্লাহর জন্য না কার জন্য? শহীদরা ডাক দেয়া বলবে, বড় বড় যোদ্ধারা ডাক দেয়া বলবে, ইসলামী আন্দোলন করার কর্মীরা ডাক দেয়া বলবে, আল্লাহ বলো কি? আমরা দুনিয়ায় যত যুদ্ধ জিহাদ বাতিলের বিরুদ্ধে করে মারা গিয়েছি শুধু তোমার জন্য। আল্লাহ ডাক দেয়া বলবে, মিথ্যুক, বন্ধ করো তোমার জবান। দুনিয়ায় যুদ্ধ জিহাদ মাঠে ময়দানে তুমি যা করেছো একটাও আমি আল্লাহর জন্য না, সব মানুষের জন্য। আমার ভাইরা, এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ হবে কার জন্য? সবাই বলেন। আমি আপনি দুনিয়ায় যদি ওই আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহকে খুশি করার জন্য করতে পারি, আমার আল্লাহ প্রতিদান হিসাবে আমাদেরকে চিরন্তন জান্নাতের মালিক বানিয়ে দেবে। যে জান্নাতের বিশালতা, মনে যা চায় আমরা তা খেতে পারবো। অনুভূতি জাগানোর আগেই আহা, আমাদের মেহমানদারির জন্য আল্লাহর অগণিত ফেরেশতারা রেডি থাকবে, হুর গেলেমান থাকবে। মনের ভেতরে এতটুকুন আশা জাগ্রত হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার, দুনিয়ার হোটেলগুলিতে গিয়ে, দুনিয়ার রেস্টুরেন্টগুলিতে গিয়ে
ঢাকার মতো জায়গায় যেতে গিয়ে বিভিন্ন ফুট ভিলেজে গাড়ি ব্রেক দিয়েছে, হাজারো মানুষ তার পরিবার নিয়ে 1000 টাকা খরচ করেছে, 2 টাকার একটা বিড়ি কেনার টাকা আপনার নেই। কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়ার পরে ওই খাবারগুলি মনে পড়বে, মনে পড়তে না পড়তে জান্নাতি সব খাবার আপনার সামনে হাজির হয়ে যাবে। খাওয়ার শেষে এতটুকুন ঢেকুর আসবে, কোনো পায়খানা পেশাব কিছু থাকবে না, সবগুলি মিনিশে হজম করে দেবে কে? আরো জোরে বলে। ওই জান্নাতের দরকার মুসলমান আছে না নেই? এখন আমরা যা করছি কার দিকে তাকিয়ে করা লাগবে? আমি আবারও বলছি, আপনার আমার যা হচ্ছে তা যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, আল্লাহর জন্য হয়, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে আমাকে প্রতিদান দেবে। না দেবে না? বলেন না কেন দেবে না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন তার রাজি আর খুশির জন্য প্রত্যেকটা কদম উঠানো এবং নামানোর সুযোগ করে দেয়। জোরে বলেন আমিন। আজ আমরা যারা এখানে টুপি মাথায় দিয়ে এসেছি, কম বেশি সবাই আমরা এশার নামাজ পড়েছি। আমরা যদি আল্লাহর দিকে তাকিয়ে আপনি আমি যে করে 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রত্যেকেই যদি আগামী কাল থেকে আমরা দায়িত্ব পালন করি যে আমি নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়বো, পাশাপাশি যারা নামাজ পড়ে না আমি তাদেরকেও নামাজের তাগিদ দিয়ে মসজিদমুখী করব, সম্ভব না ভাই? বলে না কেন সম্ভব না? সম্ভব না? আল্লাহ বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে ভালো কথা আর পৃথিবীতে কার হতে পারে যে মানুষকে একমাত্র ডাকে কার দিকে? বলেন। ওই লোকটাকে ধরে মসজিদমুখী করলেন, ওই লোকটাকে গাজা থেকে বাবা থেকে বিভিন্ন অশ্লীলতা বেহায়াপনা থেকে আপনি ফিরিয়ে ভালো করলেন। আপনি দুনিয়ায় না থাকলেও ওই মানুষটা যতদিন আমল করবে, যত মানুষকে ভালোর দিকে ডাকবে, কবরে শুয়ে শুয়ে সব দেবে কে? বলেন। আমরা কি ওই ধান্দায় আছি? এখানে যারা আছি অনেকের বউ এ পর্যন্ত নামাজ পড়ে না, অনেকের মেয়ে পর্দা করে না, অনেকের ছেলে মেয়ে এখনো পর্যন্ত ও ধান্দায় নেই। আমি কি খুব বানিয়ে বললাম? খুব বানিয়ে বললাম? এই যে পরিবারের স্ত্রী বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, পরিবারের সদস্য আপনার ইনকামের মধ্য দিয়ে তারা চলছে। আপনি যদি আল্লাহর দিকে তাকিয়ে আপনার সঠিক দায়িত্বটা যদি পালন করতে না পারেন, তাদেরকে যদি ইসলামমুখী, তাদেরকে যদি আপনি ভালো করতে না পারেন, তাহলে তাদের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আপনি কি বাবা হিসাবে, গার্ডিয়ান হিসাবে তা করতে পারছেন? হ্যাঁ, আসেন এখনো সময় আছে, আমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসি। যা হয়েছে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের মাফ করবে। জোরে বলেন আমিন। ভাই আমি আর পারছি না, শেষ করে দেবো, ইয়া করে নিয়ে আসেন। কথা কি শুনতেছেন? আমরা অপরাধ করব, অপরাধ করা আমাদের কাজ। অপরাধ করা কাদের কাজ বলেন? আর ক্ষমা করা, অপরাধ করতে আমরা ভালোবাসি আর ক্ষমা করতে। এজন্য সূরা মাইদার 74 নম্বর আয়াতে আল্লাহ বলেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, ও বান্দা আমার দিকে ফিরবা না, ওয়ায়াস্তাগফিরুনা, আমার কাছে ক্ষমা চাইবা না। কথা কার বলেন? ওই আল্লাহই ডাকছে। তার মানে কি এই আয়াতের ভেতরে কথা আছে না নেই? আল্লাহ ডাকছে আপনাকে, যা হয়েছে আমি আল্লাহর দিকে ফিরে আয়, ভালো হওয়ার নিয়ত কর, ভালো হয়ে যা, পূর্বের যা হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দেব। আপনি কি এই সুযোগ এখন ব্যবহার করবেন না মরার পরে? হ্যাঁ, দুনিয়ায় কেউ যদি জিন্দা জীবিত থাকাকালীন সময় ভালো হতে না পারে ভাই, মারা যাওয়ার পরে ওর জন্য যত মানুষ দোয়া করুক, ওর জন্য যত খাবারের আয়োজন হোক, কাবারের মতো ইমাম যদি দোয়া করে কোনো লাভ হবে না। কথা বলেন না কেন? কারণ আল্লাহর কথা কি ছিল? মরার আগে তোমাকে ভালো হওয়া। বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলেন প্রত্যেক রাত্রের 1/3 আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে, ডাক দিয়া বলেন কে আসো? আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করব। কে আসো? আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমার বিপদ দূর করব। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমাদের জন্য যথেষ্ট রব হিসাবে কে? বলেন না কেন? তাম দুনিয়ার বিপদ দূর করতে পারে কে? ওই আল্লাহ তাআলা এত কথা বলছে কোরআনে, বলার পিছনে কারণ কি জানেন? আল্লাহ চায় আমি আপনি তার কোরআনের দিকে, ইসলামের দিকে, তার দিকে ফিরে আসি।
কারণ আমরা যখন আল্লাহর দিকে ফিরে আসা শুরু করি, খুশি হয় কে? বলেন আওয়াজ দিয়ে, খুশি হয় কে? আল্লাহ তাআলা প্রত্যেককে আমাদের ক্ষমা করুক, আমাদের জীবনের যত অপরাধ আছে আল্লাহ যেন মাফ করে দেয়। জোরে বলেন আমিন।